Sheikh Hasina is still the legitimate Prime Minister of Bangladesh. She has not resigned. Yunus has seized power in the name of the student quota movement with meticulous design. Since Sheikh Hasina did not resign, Yunus is an illegitimate government. An illegitimate government does not have power to prosecute a legitimate Prime Minister. Yunus must be removed from his illegitimate power quickly. শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী, যিনি লন্ডনের লেবার পার্টির একজন এমপি এবং এই যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগে তিনি মন্ত্রী ছিলেন। ডক্টর ইউনূস টিউলিপ সিদ্দিকীর উপরে যে ধরনের অর্থ কেলেঙ্কারির যে দুর্নীতির অভিযোগ করেছিলেন, সেই সব কিছু টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ গোয়েন্দা দ্বারা নিজেকে তদন্ত করালেন এবং নিজেকে নির্দোষ প্রমাণিত করালেন। এরপরে দেখলাম ডক্টর ইউনূস লন্ডনে গেলেন, সেখানে তারেক রহমানের সাথে যখন বৈঠক করলেন তখন টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসকে একটি খোলা চিঠি ছুড়ে দিয়েছিলেন যে তারা এক টেবিলে বসতে চাচ্ছে চা অথবা কফি খাওয়ার জন্য। ঘটনা সেখানেই শেষ হয়নি। তার পরবর্তীতে লন্ডনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি ডাউটিস্টিস চেম্বারে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি মামলা করলেন। সেই মামলা কিন্তু চলমান। এরই মাঝখানে দেখা গেল ব্রিটিশ জনতা তারা ডক্টর ইউনূসের উপরে বিভিন্ন রকমের দোষারোপ চাপিয়ে তারা বিভিন্ন প্লেকার্ড হাতে রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এটা বাংলাদেশের কোনো নাগরিক না, বাংলাদেশের নাগরিক সহ অনেক ব্রিটিশ নাগরিক এই যে বিক্ষোভে সংযুক্ত আছেন। এর কারণ একটা, টিউলিপ সিদ্দিকী জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক এবং তার ছেলেবেলা থেকে বেড়ে ওঠা সব লন্ডনে। ছোটবেলা থেকেই তিনি লন্ডনের লেবার পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এখন 16 বছর বয়সে বাংলাদেশে যে রকমের কাউন্সিলর হয় সেই রকমের ওই দেশের কি বলে ওটাকে জানি না, তবে এরকমের একটা নিউজ আমি দেখেছি যে 16 বছর বয়সে লন্ডনে তিনি লেবার পার্টির কাউন্সিলর হয়েছেন। এর পরবর্তীতে বহুতবার এমপি হয়েছেন, এমনকি মন্ত্রিত্বও পেয়েছেন। এবং ডক্টর ইউনূস তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা করলেন দুর্নীতি দমন কমিশনে বাংলাদেশে, মানে দুদকে, তার পরবর্তীতে টিউলিপ সিদ্দিকী নিজেকে নির্দোষ প্রমাণিত করে স্বেচ্ছায় তার মন্ত্রিত্ব ত্যাগ করলেন। এই সব কিছু নিয়ে ব্রিটিশ যে জনগণ তারা এখন অতিষ্ঠ হয়ে রাজপথে নামছে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ করছে। কেন করছে? ব্রিটিশ এমপি, ব্রিটিশ মন্ত্রী তার বিরুদ্ধে কেন দুর্নীতির অভিযোগ করলেন এবং কেন সেই অভিযোগ প্রমাণিত করলেন না, এই সব কিছু নিয়ে লন্ডনের লেবার পার্টির সপক্ষে যে সকল ব্রিটিশ জনগণ আছেন তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন এবং তারা একটা কথাই বলছেন যে আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনূসের শাস্তি চান। কেন তাদের মন্ত্রী বা এমপির এ ধরনের মানিজ্যত হরণ করলেন? এবং বাংলাদেশেও এরকমের একটি ল আছে যে মানহানির মামলা। সোজা কথা, সেই মানহানি হয়েছে এই বিষয়ে বিক্ষোভ করতেছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনে বা আন্তর্জাতিক আদালতে ডাউটিস্টিস চেম্বার যে মামলাটি করেছেন সেই মামলাটিতে ডক্টর ইউনূসের যেন আন্তর্জাতিকভাবে শাস্তি হয়, এজন্য ব্রিটিশ জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। তো টিউলিপ সিদ্দিকীর বর্তমান যে অবস্থান, এখন লন্ডনের জনগণ টিউলিপ সিদ্দিকীকে নিয়ে যে বিক্ষোভ তারা বর্তমান সময় রাজপথে নেমে প্রদর্শন করছেন এবং ডাউটিস্টিস চেম্বার আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসের কি ধরনের সাজা হয় এই সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো,
সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।